হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অন দি আইস। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ থেকে দেয়া দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের ইংলিশ থেকে দেয়া এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি করা হয়েছে ইউনিট 2 থেকে, যার টাইটেল হলো ফুড অ্যান্ড নিউট্রিশন। তাহলে তোমাদের ইংলিশ থেকে দেয়া এই দ্বিতীয় অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, এবং অ্যাসাইনমেন্টে বলা হয়েছে লেসন 4 এ ডিলিশিয়াস ডিশ, অর্থাৎ লেসন 4 এ ডিলিশিয়াস ডিশ থেকে করা হয়েছে থিঙ্ক অ্যাবাউট ওয়ান অফ ইউর ফেভারিট ডিশেস। তোমার কোনো একটা ফেভারিট ডিশ নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। টক টু ওয়ান অফ ইউর ফ্যামিলি মেম্বার্স হু নোজ কুকিং অ্যান্ড নোট ইট ডাউন। এরপর তোমার পরিবারের যে কোনো একজনের সাথে এটা নিয়ে কথা বলতে বলা হয়েছে যে কিনা রান্না জানে, এবং নোট ডাউন করতে বলা হয়েছে। দেন প্রিপেয়ার দ্য ডিশ, এরপর তোমাকে ওই ডিশটা প্রিপেয়ার করতে বলা হয়েছে। নাও ন্যারেট দ্য স্টেপস হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড দ্য ডিশ, এরপর তোমাকে ন্যারেট করতে অর্থাৎ বর্ণনা করতে বলা হয়েছে কি কি স্টেপ বা ধাপ ফলো করে তুমি এই ডিশটা প্রিপেয়ার করেছো বা তৈরি করেছো। ইনস্ট্রাকশনে বলা হয়েছে স্টুডেন্টস আর আস্কড টু অবজার্ভ অল দ্য স্টেপস কেয়ারফুলি অ্যান্ড ন্যারেট অ্যাকর্ডিংলি, অর্থাৎ শিক্ষার্থীদেরকে স্টেপগুলো খুবই কেয়ারফুলি অবজার্ভ করতে বলা হয়েছে এবং অ্যাকর্ডিংলি বর্ণনা করতে বলা হয়েছে। মাই ফেভারিট ডিশ ইজ খিচুড়ি, আমার প্রিয় খাবার হলো খিচুড়ি। প্রসেস অফ প্রিপারিং অফ খিচুড়ি ইনগ্রিডিয়েন্টস, খিচুড়ি তৈরি করতে যেসব ইনগ্রিডিয়েন্টস লাগে সেটাই। 6 to 8 cups পিনাট অয়েল অর অ্যানি নিউট্রাল অয়েল, 6 থেকে 8 কাপ পিনাট অয়েল কিংবা অন্য যে কোনো ধরনের নিউট্রাল অয়েল। 1 or 4 কাপ ফ্রেশ কোরিয়েন্ডার ফাইনলি চপ, 1 অথবা 4 কাপ ফ্রেশ ধনে পাতা যেটা কিনা ফাইনলি চপড হবে। 1 টেবিল স্পুন লাইমচ লেবুর রস, 1 or 2 টেবিল স্পুন গরম মশলা, 1 অথবা 2 টেবিল চামচ গরম মশলা। 4 লার্জ রেড অনিয়ন্স হাফড অ্যান্ড থিনলি স্লাইসড, 4টা বড় রেড অনিয়ন্স অর্থাৎ পেঁয়াজের কথা বলা হয়েছে, এবং সেটা অবশ্যই থিনলি স্লাইসড হতে হবে, অর্থাৎ খুব পাতলাভাবে স্লাইস করতে হবে। 1 or 2 গ্রিন চিলিস ফাইনলি মিন্সড, রিমুভ দ্য সিডস ফর লেস হিট, 1 অথবা 2টা গ্রিন চিলি অর্থাৎ কাঁচা মরিচের কথা বলা হয়েছে। 12-inch পিচ ফ্রেশ জিঞ্জার রুট পিলড অ্যান্ড স্লাইসড ইন্টু ভেরি থিন ম্যাচ স্টিক্স, এবং সর্বশেষ ইনগ্রিডিয়েন্ট বলা হয়েছে জিঞ্জার অর্থাৎ আদার কথা। প্রিপারেশন, হিট দ্য অয়েল ইন এ লার্জ ডাচ ওভেন over medium-high heat until it reaches 350 degree Fahrenheit or 177 degrees Celsius on an instant read thermometer. Over medium-high হিটে একটা লার্জ অর্থাৎ বড় ডাচ ওভেনে তেলটাকে গরম করতে হবে যতক্ষণ না পর্যন্ত হিটটা 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 177 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না পৌঁছায়। Add the onions and fry for about 2 minutes. এরপর পেঁয়াজ অ্যাড করতে বলা হয়েছে এবং 2 মিনিটের জন্য ভাজতে বলা হয়েছে। Turning them occasionally until crisp and browned, এবং যতক্ষণ না পেঁয়াজটা ক্রিপস এবং বাদামি কালার না হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে বলা হয়েছে। Use a slotted spoon or frying spider to transfer the onions to a paper towel lined plate and set them aside. এই ভাজা পেঁয়াজগুলোকে একটা স্লটেড স্পুন অথবা একটা ফ্রাইং স্পাইডার ব্যবহার করে অন্য একটা প্লেটে ট্রান্সফার করতে হবে এবং একপাশে রেখে দিতে হবে। In a small bowl, stir the coriander together and set aside. কোরিয়েন্ডার মানে হচ্ছে ধনে পাতা, জিঞ্জার মানে হচ্ছে আদা, চিলিস মানে হচ্ছে কাঁচামরিচ, লাইম জুস মানে জানোই তোমরা লেবুর রস। তাহলে একটা ছোট বলে তোমাদেরকে এই কোরিয়েন্ডার, জিঞ্জার অর্থাৎ ধনে পাতা, আদা, কাঁচামরিচ এবং লেবুর রস একসাথে করে নাড়তে হবে এবং এটিও একপাশে রেখে দিতে হবে। Place the moong dal in a large skillet over medium heat and toast it for 3 or 5 minutes until it is fragrant and lightly golden. এরপর একটি লার্জ স্কিলেট অর্থাৎ একটা বড় ফ্রাইং প্যানে মুগ ডালটা নিতে হবে এবং ওভার মিডিয়াম হিটে এটাকে 3 থেকে 5 মিনিটের জন্য টোস্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুগন্ধি বের হয় এবং এটা লাইটলি অর্থাৎ হালকা গোল্ডেনে পরিণত না হয়।
ট্রান্সফার দ্য ডাল টু এ লার্জ প্লেট অ্যান্ড সেট ইট অ্যাসাইড। এরপর এই মুগ ডালটাকে অন্য একটা বড় প্লেটে ট্রান্সফার করতে হবে এবং একপাশে রেখে দিতে হবে। প্লেস দ্য ঘি, কার্ডামন, ক্লোভস, বে লিফ, সিনেমন, পাঁচফোড়ন, turmeric and hing into the pan and roast it over medium heat for about 2 minutes until the spices are fragrant. প্রথমেই তোমাদের ইংলিশে যে ইনগ্রেডিয়েন্টগুলোর নাম দেয়া রয়েছে সেগুলোর বাংলা করে দিই। কার্ডামন মানে হচ্ছে এলাচ, ক্লোভস মানে হচ্ছে লং, বে লিভস মানে হচ্ছে তেজপাতা, সিনেমন মানে হচ্ছে দারচিনি, পাঁচফোড়ন মানে হচ্ছে পাঁচ ফোড়ন, টিউমারিক মানে হচ্ছে হলুদ। এই স্টেপে বলা হয়েছে ঘি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পাঁচফোড়ন এবং হলুদ এগুলোকে একটা প্যানে প্লেস করতে বলা হয়েছে এবং 2 মিনিটের জন্য ওভার মিডিয়াম হিটে রোস্ট করতে বলেছে, যতক্ষণ না পর্যন্ত স্পাইসেস অর্থাৎ মশলাগুলো থেকে সুগন্ধি না বের হয়। Add the rice, toasted dal, cauliflower and carrots and cook for 3 or 5 minutes, stirring often until the rice becomes translucent and the cauliflower sweats. অর্থাৎ এরপর তোমাদের চাল, টোস্টেড করা যে ডালটা ছিল মুগ ডাল সেটা, কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি, পটেটোস আলু এবং ক্যারট অর্থাৎ গাজর, তোমরা চাইলে অন্যান্য সবজিও নামও এখানে অ্যাড করতে পারো, এগুলো 3 থেকে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। Pour in 7 cups of water, increase the heat to high and bring to a boil. Toss in the peas, bring back to a boil, reduce the heat to medium low, cover and simmer for 20 minutes. 20 মিনিটসের জন্য এটা অল্প আঁচে রান্না করতে বলা হয়েছে। While the rice and dal mixture cooks, make the first টেম্পারিং অয়েল। 8 নম্বর স্টেপে বলা হয়েছে যখন ডাল এবং চাল এই দুইটা মিক্সচার কুক হয়ে যাবে তখন প্রথম টেম্পারিং অয়েলটা তৈরি করতে হবে। Heat the ghee and পাঁচফোড়ন in a large skillet over medium heat until the cumin in the পাঁচফোড়ন begins to brown. পাঁচফোড়নের মধ্যে যে কিউমিন অর্থাৎ জিরা রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হচ্ছে ততক্ষণ ওভার মিডিয়াম হিটে ঘি এবং পাঁচফোড়নটাকে গরম করতে হবে এবং এটা 2 থেকে 3 মিনিটের মতো নেবে। Stir in the onions and salt and cook for about 10 minutes and until the onions are browned around the edges and soft. 10 নম্বর স্টেপে বলা হয়েছে 10 মিনিটের জন্য পেঁয়াজটাকে আমাদের ভাজতে হবে লবণ দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে এবং সফট হচ্ছে। If the onions begin to get too dark or stick to the pan bottom, splash the pan with a few tablespoons of water and scrape up the browned bits. এরপর পেঁয়াজটা ভাজতে গিয়ে যদি এটা খুব বেশি ডার্ক হয়ে যায় অথবা প্যানের নিচে স্টিক হয়ে থাকে তাহলে কয়েক টেবিল স্পুন পানি দিয়ে সেই প্যানটাকে স্প্ল্যাশ করতে হবে। Add the coriander and stir for around 2 minutes. এরপর ধনে পাতা অ্যাড করতে হবে এবং 2 মিনিটের জন্য নাড়তে হবে। Follow this up with the tomatoes and chili powder, cooking until the tomatoes are jammy. এবং টমেটোটা যতক্ষণ না জেমি হচ্ছে ততক্ষণ টমেটো এবং চিলি পাউডারটাকে রান্না করতে হবে। This should take around 6 to 8 minutes. এটা করতে 6 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। Do keep stirring occasionally, turn off the heat and set aside. এরপর আঁচ বন্ধ করতে বলা হয়েছে এবং একপাশে রেখে দিতে বলা হয়েছে। এরপর দেখো 12 নম্বর স্টেপে আমাদের কি করতে হবে। Once the rice and dal are cooked, remove the lid and use a potato masher to mash the mixture until only a few carrots and peas remain whole. এরপর যখন ডাল এবং চাল এই দুটা রান্না হয়ে যাবে তখন ঢাকনাটা রিমুভ করতে বলা হয়েছে। Stir in the first tempering along with the remaining 3 cups of water. Return to boil and cook for 2 minutes. Turn off the heat. Make the second tempering well. For this, wipe out the pan from the first tempering oil and heat the ghee over medium heat along with the cumin, cayenne and hing. Cook for about 2 minutes, stirring often until the cumin begins to brown. Immediately stir it into the rice and dal mixture. Divide the khichdi between 6 to 8 bowls and top with some of the ginger mixture, a pinch of garam masala
দ্য ফ্রাইড অনিয়ন্স অ্যান্ড সার্ভ। এরপর 6 থেকে 8টা বলের মধ্যে খিচুড়িটাকে ডিভাইড করতে বলা হয়েছে এবং খিচুড়ির উপরে জিঞ্জার মিক্সচার, একটু গরম মশলা এবং ফ্রাইড অনিয়ন্স দিতে বলা হয়েছে এবং সার্ভ করতে বলা হয়েছে। এই ছিল আমার পছন্দের একটা ডিশ খিচুড়ি তৈরি করার প্রসেস। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কোনো একটা ডিশের প্রিপারেশনের স্টেপগুলো নিয়ে লিখতে পারো। তোমরা যারা এখনো আমাদের অন দি আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই অন দি আইস চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন রাখো যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই